আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো বরাবরের মতো চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে, কিন্তু এই ব্লগ ভিডিও থাকছে একটু ব্যতিক্রমী ব্লগ ভিডিও। তো আজকে আমি আপনাদের সামনে একটি সত্য কথা প্রকাশ করব। এই সত্য কথাটা হলো, আমি কি কোনো মাদ্রাসায় পড়ি, কোন ক্লাসে পড়ি, 5-এ না 8-এ না এসএসসি কোন ক্লাস। তো এই ভিডিওতে আপনারা সমস্ত কিছু পাবেন, এবং আমি কি এখনো মক্তবে পড়াশোনা করি, সবকিছু পাবেন এই ভিডিওতে। তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। তো গাইস, প্রথমে যেটা শেয়ার করা যাক সেটা হলো মক্তবের বিষয়। আসলে আমার মক্তব পড়া শেষ হয়েছে প্রায় আজ থেকে 6 বছর আগে। আমার বয়স যখন 7 থেকে 8 থাকে, তখন আমি মক্তবের পড়া প্রায় শেষই করে দিয়েছিলাম। তারপর আমি ভর্তি হই প্রাথমিক বিদ্যালয়ে, যেমন 1 থেকে 5 পর্যন্ত যেটাকে বলে একটি স্কুলে ভর্তি হই। ওখান থেকে আমি সব প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিয়ে জিপিএ পেয়ে তারপর আমি ভর্তি হই একটি মাদ্রাসায় গিয়ে। তো যে মাদ্রাসায় আমি পড়ালেখা করেছিলাম, সেই মাদ্রাসায় আপনাদের সামনে তুলে ধরবো। তো কোন ক্লাসে পড়ি সেটাও আপনারা দেখতে পারবেন। তো গাইস, প্রথমে আমি আপনাদেরকে যে সিক্রেটটা প্রকাশ করব, সেই সিক্রেট হলো আমি কোন ক্লাসে পড়ি। তো গাইস, এই যে বই দেখতে পাচ্ছেন, প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা শরহে বেকায়া আলিম, মানে প্রথমে যে কথাটা বলেছিলাম, আমি বর্তমানে আলিম শ্রেণীতে পড়ি। আমার এসএসসি ব্যাচ ছিল 2021, কিন্তু ওই তারিখে আমি কোনো একটা সমস্যার কারণে একটা পরীক্ষার জন্য আমি এই পরীক্ষা থেকে বাতিল দিই। তারপর আমি 1 বছর পরীক্ষা দিইনি, পুরো বছরটাই আমার কেটে গেছিল। তারপর 2023 সালে এসএসসি ব্যাচ দিয়ে সাফল্যের সাথে উত্তীর্ণ হই, এবং 2023 সালে আমি ভর্তি হই আলিম শ্রেণীতে, মানে মাদ্রাসা লাইন যেটাকে আলিম শ্রেণী বলে, আপনার ইন্টার যেটাকে বলে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আলিম। আমার বুঝি কালকে আমার পরীক্ষা হলো শরহে বেকায়া। এটা দেখেন পুরোটাই আরবি, পুরোটাই আরবি। দেখেন এখানে আরবি ছাড়া আর কোনো কিছুই নেই। তো সবার মাথায় এগুলা ঢুকবে না, কারণ আমরা তো মাদ্রাসা লাইন করেছি, আমাদের মাথায় কিছু কিছু ঢুকবে এটা। তো আমি তো আপনাদেরকে জানিয়ে দিলাম যে আমি আলিম শ্রেণীতে পড়ি। তো কালকে আমার পরীক্ষা শুনে আমার জন্য দোয়া করবেন। তো দেখা হবে কালকে সকালে। কাল আমার পরীক্ষা, এজন্য পরীক্ষা প্রস্তুতির জন্য বসে পড়লাম পড়তে। তাই বইটি নিয়ে তাড়াতাড়ি পড়তে বসলাম। ঘুম থেকে উঠেই দেখি প্রায় 9টা বেজে গেছে। তাই তাড়াতাড়ি খেয়ে না খেয়েও তাড়াতাড়ি হাত মুখ দিয়ে রেডি হয়ে যাচ্ছি মাদ্রাসায় যাওয়ার জন্য। তো গাইস, ঘুম থেকে উঠে দেখি একটু দেরি হয়ে গেছে, তাই কাপড় চোপড় সবকিছু গুছিয়ে রেডি হয়ে গেলাম। তো এখন আমরা যাবো মাদ্রাসায়। তো আমার আজকে পরীক্ষা, তো সবাই দোয়া করবেন, এবং মাদ্রাসা কোন মাসে হবে সবকিছু আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি পরীক্ষা দিই। তো চলেন গাইস। তো বাড়ি থেকে আমি রওনা হয়ে গেলাম সিএনজি স্ট্যান্ডের দিকে। তো সেখানে গিয়ে আমি একটি সিএনজিতে উঠলাম, রওনা দিলাম আমি আমার মাদ্রাসার দিকে। তো শেষ পর্যন্ত মাদ্রাসায় গিয়ে দেখবেন। তো কয়েক মিনিট অপেক্ষার পর চলে এলাম আমার প্রিয় মাদ্রাসায়। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মশহুর আমদাদি আলিম মাদ্রাসা। তো সর্বশ্রেষ্ঠটুকু আমি আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন, মাই মাদ্রাসা, মশহুর আমদাদি আলিম মাদ্রাসা, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1966 সালে। তো গাইস, আমি এখন দাঁড়িয়ে আছি অফিস কক্ষ এবং ওয়াশরুমের সামনে। তো এখন আমার পরীক্ষা শুরু হবে। পরীক্ষার হলে ঢোকা মাত্রই সব কিছু পেয়ে গেলাম। তারপর যখন ম্যাডাম একটু বাহিরে গেলেন, তখনই আমি ভিডিও ধারণ করতে বন্ধু ইমরানের টান মোবাইলটা দিলাম। তারপরও আমার ভিডিওটি করে দিল পেছন থেকে। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পরীক্ষা দেওয়ার পর এখন আমার খাতাটুকু আপনারাই দেখুন। এই যে এটা হলো প্রশ্ন, আর এটা হলো লুজ পেপার। মাত্র একটি লুজ পেপার লাগিয়েছি, কিন্তু ভিডিও ধারণ করতে অনেক সমস্যা হচ্ছে, তাই লুকিয়ে লুকিয়ে কিছু ভিডিও ধারণ করলাম।
তো গাইস, পরীক্ষা এইমাত্র শেষ হলো, এখন আমরা চলে যাব বাড়িতে। তো আপনাদেরকে যা পেরেছি সবকিছু আপনারা দেখেছি। তো আমার সাথে আছে আমার বন্ধু এবং চাচা ইমরান, সে হলো আমার ক্লাসমেট। আমরা বর্তমানে আলিম প্রথম বর্ষের পরীক্ষা দিতেছি। তো এখন আমরা চলে যাব বাড়িতে। তো যা দেখানোর সবকিছু দেখাচ্ছি। তো ভিডিও এখানে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।